ক্রিকেট বিশ্বে বাংলাদেশে এক বড় অবদান রেখেছে, যা কখনো কখনো বিশ্বের অনেক দেশকে পিছনে ফেলে। এমনকি ইন্ডিয়াতে বড় একটা টুর্নামেন্ট চলা দেশ তাকেও মাঝে মাঝে পিছনে ফেলে, যা বাংলাদেশের বিপুল পরিমাণে জনগোষ্ঠী, ক্রিকেট প্রেমী, ক্রিকেট খেলোয়াড় প্রেমী, ক্রিকেট খেলা প্রেমী, এইগুলো হলো আমাদের দেশের উৎস। আর এই উৎসকে পুঁজি করে ইন্ডিয়ানের কিছু ফ্রাঞ্চাইজি তাদের অনলাইন ব্যবসা চাঙ্গা করতেছে। তারা আমাদের আইকন প্লেয়ারদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করে তারা আমাদের আমাদের বিপুল জনগোষ্ঠী, বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ, তারা আশায় থাকে যে আমাদের অমুক প্লেয়ার অমুক দলে আছে, আজকে তার খেলা, আমরা তার খেলা দেখার আগ্রহে, অধীর আগ্রহে আমরা টিভির পর্দায় তাকিয়ে থাকি। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর আমরা বুঝতে পারি আমাদের ভালোবাসার প্লেয়ারটা আজ খেলবে না। তখন আমাদের মনের ভিতরে ব্যথা লাগে, ব্যথা লাগাটাই স্বাভাবিক। সেখান থেকে আবার তারা কি করে, নতুন ফোন দিয়ে আটে। কিভাবে আটে? যে খেলা শেষ হওয়ার পরের দিনই তাকে দিয়ে একটা ছোট কন্টেন্ট তৈরি করে, কিংবা সুন্দর একটা ছবি তাদের ওই যে অফিসিয়াল যে সাইটটা আছে, সাইটে একটা কন্টেন্ট ছাড়ে কিংবা ছবি ছাড়ে। আমরা তখনকার বোকা বাঙালি, আমরা কি ভাবি যে তারা হয়তো বা পরের ম্যাচে নামাবে, আমরা অধীর আগ্রহে ওই দলের প্রতি আবার আকৃষ্ট হয়ে যাই, আকৃষ্ট হই। কিন্তু ওই পরের ম্যাচে একই অবস্থা দেখা যায়, তারা তাকে আর খেলায় না। এর মাঝখান থেকে ওই ফ্রাঞ্চাইজি তাদের ফায়দাটা ঠিকই ওসুল করতেছে। কিভাবে করতেছে? ওই যে কন্টেন্টটা ছাড়লো, ওই কন্টেন্টটা আমরা দেখতেছি, সবাই দেখতেছে, পুরা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর মানুষ দেখতেছে। এতে করে তাদের ওই পেজটা, ওই ইউটিউব চ্যানেলটা, ইনস্টাগ্রাম, এগুলা কি প্রমোট হইতেছে, উন্নত হইতেছে। উন্নতি করার জন্য, তাদের বেশি উপার্জন করার জন্য, তাদের চ্যানেলটা অনেক উপরে নেওয়ার জন্য, প্রমোট করার জন্য তারা কি করতেছে, আমাদের এই আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, আবেগ, এই আবেগ নিয়ে তারা খেলা করতেছে। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাসের কথা বলতে পারি। যেমন গত মৌসুমে তাকে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স তাদের দলে বিরাইছে, ভালো কথা। তাকে দিয়ে কি করলো, তার টিম ম্যানেজমেন্ট মাত্র একটা ম্যাচ খেলানোর পর তার আর কোনো খবর নাই। পুরা টুর্নামেন্ট জুড়ে তাকে দিয়ে কন্টেন্ট, ছবি, এগুলা তাদের পেজে প্রতিনিয়ত ছাড়তে থাকে। আর ওই কন্টেন্টের কমেন্ট সাইডে, কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন বাংলাদেশি ফ্যান্স ফলোয়ারের কমেন্টস বেশি, ভিউ বেশি। এতে করে তাদের কি হইলো, যে তাদের ব্যবসাটা ঠিকই হইলো, তাদের ইনকামটা ঠিকই হইলো। কিন্তু বাংলাদেশের ফ্যান্স ফলোয়াররা তাদের প্রিয় খেলোয়াড়ের খেলাটা দেখতে পারলো না। শুধু কি লিটন দাস না, আমাদের বাংলাদেশের না, পুরা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসানকে নিয়েও তারা একই পথ অবলম্বন করেছে। এই সাকিব আল হাসানের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স একটা শিরোপা তাদের ঘরে নিয়েছে। এটা আপনারা জানেন, যে যারা খেলা দেখছেন তারা অন্তত জানেন যে এই সাকিব আল হাসানের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স একটা শিরোপা তাদের ঘরে নিয়েছে। তাই তাকে কিছু সুযোগ দিছে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কি তাই করেছে? না। সানরাইজার্স হায়দ্রাবাদ কি করেছে? লিটন দাসের সাথে কলকাতা যা করছে ঠিক তাই করছে। তাকে দিয়ে একটা ম্যাচ খেলানো হয়েছে, তারপর বারবার কন্টেন্ট তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের আকৃষ্ট করার জন্য, বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠীকে আকৃষ্ট করার জন্য, আকৃষ্ট করে তাদের অনলাইন ফায়দাটা ঠিকই চালিয়ে গেছে। তারা অনলাইন ইনকাম করছে। কলকাতা, হায়দ্রাবাদ যা করেছে তা অতীত। চেন্নাই সুপার কিংস আবার কি ফোন দিয়ে আসছে, মেগা নিলামের আগেই তাদের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সাথে একটা ছবি অভিনব কায়দায় দিয়ে তারা তাদের শিরোনামে পোস্ট করেছে। কিন্তু সেই ছবিটা যে চিনে সে নিঃসন্দেহে বুঝবে এটা সাকিব আল হাসান, এটা আর কেউ না, এটা সাকিব আল হাসান। সাকিব আল হাসান 2021 সালে নামই লেখায় নাই, মানে খেলার জন্য আগ্রহী দেখায় নাই কে। তারপরও এই সাকিব আল হাসানকে নিয়ে তারা অলরেডি ছবি পোস্ট করে ফেলেছে। বাংলাদেশের এই বিপুল পরিমাণে জনগোষ্ঠী, ক্রিকেট প্রেমীদের আবেগটা এই সিএসকে, চেন্নাই সুপার কিংস, আগে থেকেই তাদের প্রতি আকৃষ্ট করতেছে। কিভাবে করতেছে? যে
এই মেগা নিলামের আগেই যেহেতু আমাদের একটা ভালো প্লেয়ার, বিশ্বের সেরা অলরাউন্ডারের নাম তারা তাদের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পাশে দিয়ে ছবি দিছে, তার মানে আমাদের আশা আছে যে অবশ্যই চেন্নাই নিবে, যে কোনো উপায়ে সাকিব আল হাসানকে চেন্নাই নিবে, আর প্রত্যেকটা ম্যাচে আমরা খেলতে পারবো, সাকিব আল হাসানকে দেখতে পাবো। এই আশাটা আমাদের ভিতরে জেগে গেছে এই কন্টেন্টটা দেখার পরে, এই ছবিটা দেখার পরে। আর এইভাবে তারা তাদের এই যে পেজটার ফ্যান্স ফলোয়ার বাড়ায় গেছে, অলরেডি মানে উপরে গেছে, হাই লেভেলে চলে গেছে। চেন্নাই সুপার কিংস সত্যি কি সাকিব আল হাসানের প্রতি আকৃষ্ট, নাকি এটা তাদের ব্যবসায়িক পলিসি? যদি ব্যবসায়িক পলিসি হয়, শুভঙ্করের ফাঁকি হয়, তাহলে দয়া করে আমাদের এই বাংলাদেশের বিপুল পরিমাণের জনগণের ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে খেলবেন না। আপনারা যদি সাকিব আল হাসানকে নিয়ে দলে নেন, ভালো, সাধুবাদ জানাই। সাকিব আল হাসানকে নিবেন, প্রত্যেকটা ম্যাচ খেলাবেন, ওকে, ভালো। কিন্তু ইতিপূর্বে যা ঘটেছে এবারও যদি সেই রকমই ঘটে, সাকিব আল হাসান কিন্তু এই প্রথম আইপিএল খেলতে যাবে এমন না। তিনি ইতিপূর্বে 9টি আসরে 2টি চ্যাম্পিয়ন দলের সদস্য, কিন্তু একবারও খেলেননি চেন্নাই সুপার কিংসে। এবার চেন্নাই সুপার কিংস সাকিব আল হাসানকে নিতে আগ্রহ প্রকাশ করেছে নিলামের আগেই। যেহেতু আগেই আগ্রহ প্রকাশ করেছে, তারা হয়তো বা সাকিব আল হাসানকে নিয়ে পুরা টুর্নামেন্টটাই খেলাবে। যদি পুরা টুর্নামেন্টটা খেলে সাকিব আল হাসানকে নিয়ে, ভালো, কোনো সমস্যা নাই। যদি সাকিব আল হাসান না, শুধু আরো বাংলাদেশি 12 জন প্লেয়ার আইপিএল খেলার আগ্রহ দেখিয়েছে, যে ফ্রাঞ্চাইজ গুলো আমাদের প্লেয়ারদেরকে তাদের দলে ভিড়াবে, তারা যেন খেলানোর জন্য দলে ভিড়ায়, না খেলিয়ে অনলাইনে উপার্জন, অনলাইনে কন্টেন্ট ছাড়া, অনলাইনে ছবি ছাড়া। ইতিপূর্বে যে রকম হয়েছে যে বাংলাদেশি প্লেয়ারদেরকে ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজি গুলো মাঠে খেলানোর চেয়ে তারা অনলাইনে বেশি খেলাতে আগ্রহী দেখায়। আমাদের দেশীয় প্লেয়ারদেরকে তাদের দলে ভিড়িয়ে পুরা টুর্নামেন্ট খেলাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ভিডিও শেষ করছি। যারা আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।